স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ হচ্ছে ক্যাপকাট অ্যাপ। তবে জনপ্রিয় হলেও ওই যে একটা প্যারার বিষয় রয়েছে, বাংলা লিখতে গেলে মানে লেখাগুলো ভেঙে ভেঙে যায়, দেন সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলা লিখতে পারি না। সো এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে বাংলা লিখতে পারবেন, তাও আবার ক্যাপকাটে। তবে অবশ্যই একটি ট্রিক্স রয়েছে, তাহলে শুনুন আপনার সেই ট্রিক্সটি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি খুব সহজে ক্যাপকাট অ্যাপে বাংলা লিখতে পারবেন। তাহলে শুনুন এত বক বক করে মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো সর্বপ্রথম ফার্স্ট অফ অল আপনি সোজা চলে যাবেন গুগলে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি গুগলে চলে যাচ্ছি, এখান থেকে অবশ্যই সার্চ করে দিবেন ইউনিকোড টু বিজয় কনভার্টার। এখন দেখেন একটি বাংলাদেশের একটি ওয়েবসাইট চলে আসছে, জাস্ট আপনারা এই ওয়েবসাইটটিতে টাচ করে দিবেন বিজয়। দেন এখন আপনি সবার উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে টাচ করে দিবেন। সো এখন আপনি ক্যাপকাট অ্যাপে যেই লেখাটি লিখতে যাচ্ছেন সেই লেখাটি এখানে লিখতে পারেন, বাংলা লেখাটি আর কি। সো দেখেন আমি লিখতেছি আমার সোনার বাংলা। এখান থেকে একটু দেখেন জুম করে দেখায়, সবার নিচে পেয়ে যাবেন ইউনিকোড থেকে বিজয়, টাচ করে দিবেন। দেন এখন হয়তো বা দেখেন সবার নিচে একটা বক্সে ইংলিশ লেখাগুলো কিছু এলোমেলো ভাবে দেখাচ্ছে আর কি। সো অবশ্যই কিন্তু এখান থেকে এলোমেলো লেখাগুলো কপি করে নেবেন। সো দেখেন আমি কপি করতেছি। সো এখন আমি সোজা চলে যাচ্ছি দেখেন ক্যাপকাট অ্যাপে। দেন আমি আগে থেকে প্রজেক্টটি মানে ওপেন করে রাখছি সময় বাঁচানোর জন্য আর কি। যাই হোক এখান থেকে সেম প্রসেসে পেয়ে যাবেন টেক্সট, টাচ করে দিবেন এখান থেকে অ্যাড টেক্সট। সো এখন কিন্তু অবশ্যই আপনাকে সেই মানে এলোমেলো ইংলিশ লেখাগুলো এখানে পেস্ট করতে হচ্ছে। সো আমি পেস্ট করতেছি। সো এখান থেকে দেখেন ডিফল্ট একটি আমার ফন্ট অ্যাড করা রয়েছে, টাচ করে দিচ্ছি এখানে। এখন কিন্তু মানে সেরকম ভাবে আমার সোনার বাংলা সেটি দেখাচ্ছে না আর কি, বাট কিছু ভেঙে যাচ্ছে তার উপরেও। সো আপনি চাইলে কিন্তু একাধিক ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে ফন্ট অ্যাড করবেন, টাচ করে দিবেন দেখেন অ্যাড ফন্টে। দেন এখান থেকে আপনি যে ফাইলটা আপনার ফন্ট রাখছেন সেই ফাইলটি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি অ্যাড ফন্ট করতেছি, দেখেন অ্যাড করতেছি। এই যে দেখেন আমাদের সেই ফন্টে চলে আসছে, জাস্ট আমি টাচ করে দিচ্ছি এখানে। দেন এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের মানে বাংলা লেখাটি সম্পূর্ণ হয়েছে, আমার সোনার বাংলা। সো এইভাবে চাইলে বেসিক্যালি আপনি খুব সহজে বাংলা লেখা লিখতে পারবেন। সো এখন প্রশ্ন হচ্ছে এই ফন্টগুলো আপনি কোথা থেকে পেয়ে যাবেন বা কিভাবে পাবেন। দেন সবকিছু আমি একটু পর বোঝাই দিচ্ছি বা দেখাই দিচ্ছি। দেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সেই বাংলা ফন্টগুলো মানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো এখন আপনি চাইলে কিন্তু সেম প্রসেসে আপনার মানে বাংলা লেখাটিতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। টাচ করে দিবেন দেখেন টেক্সটের লেয়ারে, এখান থেকে পেয়ে যাবেন অ্যানিমেশন। ডিফল্টে দেখেন অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। সো আপনি চাইলে এই অ্যানিমেশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে দেন আমি টাইপিং অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি লেখার মতো মানে লেখাগুলো হচ্ছে আর কি, আমার সোনার বাংলা। এছাড়াও সাউন্ড অ্যাড করতে পারবেন, টাইপিং সাউন্ড আর কি। জাস্ট আপনার শুধু টাইপিং সাউন্ড লিখে সার্চ করে দেবেন, তাহলে কিন্তু অলরেডি অনেকগুলো সাউন্ড চলে আসবে। সো আপনি সেই টাইপিং মানে সাউন্ডগুলো অ্যাড করতে পারেন। এখন প্রশ্ন আছে যে কিভাবে আপনি এই ফন্টগুলো ডাউনলোড করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন, এটাই তো রাইট। সো ফ্রিতে বাংলা ফন্ট মানে ডাউনলোড করার জন্য আপনি সোজা চলে যাবেন এখান থেকে দেখেন গুগলে, এখান থেকে সার্চ করতে পারেন বাংলা ফন্ট। এখন দেখেন অলরেডি একটি ওয়েবসাইট চলে আসছে লিপিঘর বা বাংলা ফন্ট, টাচ করে দেবেন এখানে। সো এখান থেকে অবশ্যই আপনাকে নিচের দিকে একটু স্ক্রল করতে হচ্ছে, সবার নিচে দেখতে পাবেন যে ফ্রি ফন্ট, টাচ করে দিবেন। যেহেতু আমরা ফ্রিতে মানে ফন্ট ডাউনলোড করতে চাই সেহেতু অবশ্যই আপনারা ফ্রিতে টাচ করে দিবেন আর কি। ডিফল্টে দেখেন অনেকগুলো ফন্ট শো করতেছে, আপনি চাইলে প্রত্যেকটা ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো আপনাদের একটি ফন্ট ডাউনলোড করে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখেন টাচ করে দিচ্ছি এখানে ডাউনলোড, নিচের দিকে একটু স্ক্রল করতেছি। দেন সেম প্রসেসে পেয়ে যাচ্ছেন ডাউনলোড। দেন এখান থেকে ঘরটি টিকমার্ক করে দিতে হচ্ছে। দেন সেম প্রসেসে পেয়ে যাচ্ছেন পুনরায় ডাউনলোড, টাচ করে দিবেন। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে এই ফন্টগুলো আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে। দেন চলে যাবেন দেখেন ফাইলে, এখান থেকে ডাউনলোড। এখন অলরেডি দেখেন আমাদের কিন্তু সেই ফন্টে চলে আসছে, জাস্ট টাচ করে দেবেন সেই ফন্টের উপরে আর কি। এখান থেকে দেখেন পেয়ে যাবেন এক্সট্রাক্ট, টাচ করে দিবেন। সো এখন আপনি জাস্ট এই ফন্টগুলো মার্ক করে দিবেন। মার্ক করার পর এখন অবশ্যই আপনাকে নিচটা একটি ফোল্ডারে রাখতে হবে। সো আমি রাখতেছি এখান থেকে 3 ডট মুভ নিউ ফোল্ডার বা আপনার একটু নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি দেখেন বিএন ফন্ট লিখে দিচ্ছি, এখান থেকে অবশ্যই জাস্ট একবার টাচ করে দেবেন এখানে, তাহলে কিন্তু অলরেডি আপনার মানে ফন্টগুলো সেভ হয়ে যাবে বা আনসেভ হয়ে যাবে আর কি। সো এভাবে চাইলে মূলত আপনি বেসিক্যালি খুব সহজে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন, দেন পুনরায় আবার ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। সো বেশ এই তো আজকের ভিডিও, আশা করি হয়তো আপনারা সম্পূর্ণ প্রসেসটি জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।